কাছাড় গ্রামীণ বাংলা চ্যানেলে ইতিহাস 16 নম্বর পর্ব। শিরোনাম হল ইতিহাসের আলোকে বাংলাদেশ। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ঘটনা প্রবাহের প্রেক্ষিতে তাদের ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই। কারণ যে জাতি তাদের অতীত ইতিহাস ভুলে যায় সে জাতির পতন অনিবার্য। উল্লেখযোগ্য যে বাংলাদেশের জনগণের স্মরণ রাখা উচিত 1971 ইংরেজির বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা। সেখানে ভারতীয়দের সাহায্য সহযোগিতা ও সমর্থন ছাড়া বাংলাদেশ আদৌ স্বাধীনতা লাভ করতে সমর্থ হতো না। একথা ঐতিহাসিক সত্য, অস্বীকার করার উপায় নেই। হানাদার পাক বাহিনীর ধ্বংসলীলায় বাংলাদেশ তথা পূর্বতন পূর্ব পাকিস্তান নামক দেশটি শুধু মাটি ছাড়া সব কিছু ধ্বংস হয়ে যেত। তারা বাংলার মানুষকে চায় নাই, চেয়েছিল বাংলার মাটি। পাক হানাদার বাহিনী বাংলার 30 লক্ষ মানুষ হত্যা করেছিল, 2 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছিল, লক্ষ লক্ষ লোককে দেশ ছাড়া করেছিল। বাংলাদেশের এই চরম বিপর্যয় মুহূর্তে ভারতবর্ষ বাংলার মুক্তিবাহিনীর পক্ষে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছিল। প্রতিবেশী দেশ হিসাবে লক্ষ লক্ষ শরণার্থীর বোঝা বহন করেছে, তাদের খাদ্য, বাসস্থান, নিরাপত্তার ব্যবস্থা করেছে। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী প্রয়াতা শ্রীমতী ইন্দিরা গান্ধী বিশ্বের প্রধান দেশে এমনকি পশ্চিম এশিয়ার দেশগুলিতেও জরুরি সফরসূচি নিয়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণের সমস্যার কথা তুলে ধরে সে দেশগুলির নৈতিক সমর্থন আদায় করেছিলেন। বাংলাদেশের মুক্তিগামী মানুষের স্বার্থে পাকিস্তানের বিপক্ষে পূর্ব পশ্চিম সেক্টরে ভারতবর্ষ পাকিস্তানের সাথে যুদ্ধ করে বাংলাদেশের পক্ষে জয়লাভ করেছিল। এই যুদ্ধে 1984 জন ভারতীয় সেনা শহীদ হয়েছিলেন। পাকিস্তান সেনাবাহিনীকে পর্যুদস্ত করে পরাজয় বরণ ও বশ্যতা স্বীকারে বাধ্য করেছিল ভারতীয় বাহিনী। ভারতীয় বাহিনীর হাতে পাকিস্তানের 97,000 সেনা বন্দী হয়েছিল। এ সকল বন্দী সেনার বিনিময়ে বন্দী সেনা ও শেখ মুজিবুর রহমানকে পাক কারাগার থেকে মুক্ত করে আনা হয়েছিল। স্বাধীনতা লাভের পর ভারতবর্ষ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল এবং স্বাধীনতা পরবর্তী বিধ্বস্ত বাংলাদেশকে জরুরি ভিত্তিতে অর্থ ও কারিগরি সাহায্য দিয়েছিল। তাই বাংলাদেশের জনগণ, সরকার, রাজনৈতিক দলগুলি তাদের অতীত ভুলে গেলে তা হবে অকৃতজ্ঞতার নামান্তর। আর অকৃতজ্ঞ জাতি পথহারা অন্ধ ছাগলের মতো। গোপন কথা নয়, বাংলাদেশের কাঁধে বিদেশি মদতে মৌলবাদ ও ভারত বিদ্বেষ ছড়িয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে আছে একনায়কতন্ত্র ও সামরিক শাসনের প্রকোপ। বাংলাদেশের স্বাধীনতার অগ্নিপরীক্ষা এখনও শেষ হয়নি। আনসার, আলবদর, রাজাকার এখনও ফুরিয়ে যায়নি। ভারতবর্ষ বাংলাদেশের সংকট চাইতে পারে না, কেননা বাংলাদেশের মানুষের সাথে ভারতের জনগণের একটি আত্মিক সংযোগ ও জাতিগত মিল আছে। আমরা ভালো জানি বাংলাদেশের অধিকাংশ লোক সাম্প্রদায়িক ও অকৃতজ্ঞ নয়। তারা ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ও ভারতের সাথে সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক বজায় রাখতে চায়। তারা মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাসীদের রুখতে চায়। তাদের আন্দোলন আরও জোরদার হওয়া উচিত। সংখ্যালঘু ও সংখ্যাগুরুদের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। মনে রাখা উচিত, ইতিহাস বলে যে দেশের সংখ্যালঘুরা যত বেশি সুরক্ষিত সে দেশের জাতীয় ঐক্য সংহতি ততই মজবুত। আর ঐক্যবদ্ধ ও সুসংহত জাতীয় সত্তাই দেশের অগ্রগতি ও উন্নয়নের প্রথম সোপান। আর সন্ত্রাস, ভেদবুদ্ধি, সাম্প্রদায়িক অনৈক্য জাতীয় বিপর্যয়ের মূল, যা জাতির ধ্বংস ডেকে আনে। তাই বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক দলগুলিকে আহ্বান জানাই, সন্ত্রাসী ও সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ করুন। আর দেশের সরকারকে জানাই, এখনও সাম্প্রদায়িক কার্যকলাপ কঠোর হস্তে দমন করুন, নতুবা তা সেরকমই হবে একটি কাজ যারা নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারে।